নমস্কার, বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আমি কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু সুন্দর করে সাজুগুজু করে নিয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, কি কারণে এত সুন্দর একটি শাড়ি পরলাম, তো তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ওয়াচ করতে হবে। তো চলো দেখতে থাকো। ওই কুর্তাটা এইটা আমি কত দাম বলবো, সত্যি সত্যি বলবো, তাড়াতাড়ি করে জান। তো দেখো, রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম কিন্তু গিফটের দোকানে। তো গিফট বলতে দেখো, একটা গাড়ি আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় কি, গাড়িটা টেনে টেনে অত দূর নিয়ে যেতে হবে। এবার ছেলেটা যদি আবার আমার সাথে না থাকতো তাহলে আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু ছেলেকে সামলাবো না আমি ওই গাড়ি নিয়ে বসবো, সেই কারণে আর গাড়িটা নেওয়া হলো না। মনটা একটু ভেঙে গেল। যাই হোক, তারপর কিন্তু চলে এলাম একটা টেডির দোকানে। দেখো, এখানে এত সুন্দর সুন্দর টেডি যে কোনটা ছেড়ে কোনটা নেব মানে বুঝেই উঠতে পারছিলাম না। আর দেখো, তারপর কিন্তু ফাইনালি নিয়েই নিয়েছিলাম। আর এইদিকে দেখো, ছেলের আবার খিদেও পেয়ে গিয়েছিল, তো সেই কারণে কিন্তু রাস্তার মাঝপথে দাঁড়িয়ে ওকে কিছু খাইয়ে দিলাম। আর এই যে দেখো, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। এই দেখো, আমার ছেলে কিন্তু গিফটটা ওই পুচকেটার হাতে তুলে দিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কোথায় এসেছি। আসলে আমি এসেছি আমার হাজব্যান্ডের মানে বন্ধুর বোনের মেয়ের অন্নপ্রাশনে। আসলে ওরা থাকে কানাডায়, জানো তো। তো মামা ভাতের জন্য এখানে মানে কানাডা থেকে এখানে এসেছে। তো সেই কারণেই আর কি, ওর যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড আর আমাকে বারবার করে বলছে বৌদিকে নিয়ে আসবে, বৌদিকে নিয়ে আসবে, তো সেই কারণেই যাওয়া। সত্যি কথা বলতে অত দূর ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে, আর ওয়েদারটাও তো ভালো ছিল না। তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছি যে ওয়েদারটা খুবই খারাপ, মানে মুষলধারায় বৃষ্টিও হয়েছে। আমি যাব না করে মানে আমার সত্যি কথা বলতে একদম যাওয়ার ইচ্ছে ছিল না। তো ছেলের জন্যই একমাত্র যেতে হলো। আর ছেলেও জেদ ধরেছে যে না পাপা, আমি যাব। আর ওর বাবা তো বলছে চল তাহলে তোকে আমি একাই নিয়ে যাই। এবার অত দূর কি করে ছেলেকে নিয়ে বসবো, যদি ঘুমিয়ে যায়। ওর আবার একটা মানে বদ অভ্যাস, কী বলো তো, ওর গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়। ওই ভয়তেই আমি আবার রেডি হয়ে গেলাম। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখতেই পেলে কত সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট করেছে, সত্যি কথা দারুণ মানে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই যে দেখো, আমার ছেলে কিন্তু এখন মকটেল খাচ্ছে। আর এটা জানো তো, মানে এতে কিন্তু বরফ দেওয়া ছিল না। তো যারা মকটেল তৈরি করে দিচ্ছিল তাদেরকেই বললাম যে বরফ ছাড়াই ওকে করে দিও। আর এই যে দেখতে পারলে আমাদের ছবিটা, এই ছবিটা কিন্তু আমার ছেলে আমাদেরকে তুলে দিয়েছে, ভিডিওটাও করেছে। আর তো দেখো, ফাইনালি এবার আমরা খেতে চলে এলাম, কেননা অনেক রাত হয়ে যাচ্ছে, যেহেতু আবার বাড়িও ফিরতে হবে। আর আমার ছেলে খুবই আনন্দ করেছে। যাই হোক, তোমাদেরকে তো বলাই হলো না যে কি কি আর কি স্টলে দিয়েছিল মকটেইল, তারপরে পান, আর দিয়েছিল ফুচকা, তারপর দিয়েছিল হচ্ছে গিয়ে পকোড়া, চিকেন পকোড়া। তো যাই হোক, চিকেন পকোড়াটা আমি খেয়েছি, মকটেইলও খেয়েছি, ফুচকাটা আমি খাইনি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তার মধ্যে মকটেইল খেয়েছি বরফের, তারপর ওই কারণে আর ফুচকাটা খেলাম না। আর পেট, সত্যি কথা বলতে ওই মানে পকোড়াটা খেয়ে পেটটা পুরো ভার হয়ে গেল। আর দেখো, খাবার দাবারে ছিল কিন্তু চিকেন সাটে। আর আমার ছেলে চিকেন সাটেটাই অর্ধেক খেয়েছে, ও আর কিচ্ছু খায়নি। তো দেখো, তারপর কিন্তু ছিল হচ্ছে গিয়ে এই যে চানা মশলা, আর ছিল নানপুরি, ছিল মাটন বিরিয়ানি, তারপর ছিল চিকেন চাপ। তো রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল, প্রতিটা আইটেমই দারুণ হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি বেশি খেতে পারিনি। আমার ওই চিকেন পকোড়াটা খেয়ে পেটটা খুব ভার হয়ে গেছিলো। তো সামান্য নিয়েছি, দেখো প্লেটে সব নিয়েছি, কিন্তু দেখতে পারলে ওই নানপুরি পড়েই রয়েছে, চানা মশলাও পড়ে রয়েছে। শুধু খেয়েছি সামান্য, ওই যে দেখতে পারলে বিরিয়ানিটা খেয়েছি, আর ছিল মিষ্টি। আজকের ভিডিওটি এখানে এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।